সারাদিন কাজ করতে করতে কেমন যেন একটা বিরক্ত চলে আসছে নিজের উপর। মানে একটা প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, সেটা হলো বিরক্ত লাগতেছে, তাই একটু পেঁচাল পারি, আপনারাও শুনেন। যদি অনেকেই আছে যে না আপুটা পেঁচাল পারুক আর যাই করুক, ওনার ভিডিও দেখতে আমার ভালো লাগে, তাদের জন্য দেয়া, যাদের ভালো লাগবে না স্কিপ করুন। আমরা সারাদিন মানে আমরা ছেলে হই মেয়ে হই, হ্যাঁ, আমরা সারাদিন পরিশ্রম করি কি জন্য, বা আমরা ইনকাম করি কি জন্য? ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, ঘোরাফেরার জন্য, নিজের পছন্দের জিনিসটা কেনার জন্য। আর মেয়েরা বেশিরভাগ সময়ই ইনকাম করে বাবা হোক, ভাই হোক, হাজব্যান্ড হোক, ওদের কাছ থেকে হাত না পাতার জন্য। মেয়েরা কিন্তু, হ্যাঁ, সংসার চালানোর জন্য অনেক মেয়েরা ইনকাম করে, কিন্তু যারা স্বয়ংসম্পূর্ণ আছে হাজব্যান্ডের দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে, তারা ইনকাম করে কেন? তারা চায় না যে আমি কারো কাছ থেকে চেয়ে কোনো জিনিস নিব। সেটা অভাব না, সেটা আত্মসম্মানের জন্য আর কি। তো মূল কথায় আসি, তো আমরা ছেলে হোক মেয়ে হোক ইনকাম করি একটু ভালো করে থাকার জন্য। কিন্তু দিন শেষে কি হয় জানেন? আমি যেটা বুঝলাম, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি, হ্যাঁ, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে ইনকাম করি ঘোরাফেরার জন্য, কেনাকাটার জন্য, বা একটু সুন্দরভাবে থাকার জন্য, ওইটাই আমাদের থাকা হয় না। আগে যখন আমি, হ্যাঁ, বিজনেস করছি, 3 বছর ধরে করতেছি, এত গুরুত্ব দিই নাই কখনো। গত 2022-এ এবং 23-এ, হ্যাঁ, এই 2 বছর তো আমি মানে যা তা অবস্থা, মানে গেছে, মানে সেল আসছে গেছে, মানে যা তা অবস্থা, মানে যেমন তেমন করে দিন কাটাইছি। কিছু ব্যক্তিগত ফ্রাস্ট্রেশনে ছিলাম আমি। ওই বছরগুলো আমাকে অনেক কিছু শিখাইছে, অনেক কিছু কেড়ে নিছে। যেটা কেড়ে নিছে আমার কাছ থেকে এখন বুঝতেছি যে ওটা ভালোই ছিল। তো তখনও কিন্তু আমি আমার সাজগোজ, হ্যাঁ, মেহেদি লাগানো, চুলটাকে সপ্তাহে 3 দিন তেল দেয়া, শ্যাম্পু করা, হ্যাঁ, পার্লারে যাওয়া, বিভিন্ন জিনিস করতাম। সীমিত ইনকাম ছিল, কিছু টাকা জমা হইলে মাত্রই আমি এটা সেটা কিনতাম, সাজতাম, গুছতাম, মানে নিজে সময় দিতাম, গান শুনতাম, মেহেদি পড়তাম, নেল পলিশ চেঞ্জ করতাম। এখনো করি, বাট মানে এখন একটা তখন একটা পার্থক্য আছে। কিন্তু এই যে 2024-এ এসে আমি মানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আমার দায়িত্ব এতটাই বাড়ে, পাশাপাশি আমার এই বিজনেসটারও একটু ডেভেলপ হয়, আমি সময় দিতে থাকি যে না আমার আরো ভালো থাকতে হবে, আরো ভালো চলতে হবে, ইন ফিউচারের জন্য চিন্তা করতে হবে। হ্যাঁ, আগে তো ছিলাম যে যা পাইছি তাই খরচ করে ফেলছি, পকেট খালি। এখন চিন্তা করতে করি যে না আমার ইন ফিউচারের জন্য চিন্তা করতে হবে, সেভিংস করতে হবে। এই ধরনের কিছু চিন্তা মাথায় আসে যে না আমার এখন আরো একটু ভালো থাকতে হবে, আমার এখন যা নষ্ট করছি করছি, এখন আমার কিছু সেভিংস করতে হবে। তো এই চিন্তাটা মাথায় আসে, এবং এই চিন্তাটা মাথায় আসার পর থেকে আর একটু ব্যস্ততা বাড়ার পর থেকে এই যে আমি নিজের খাওয়া ভুলে গেছি, ঘুম ভুলে গেছি, সাজগোজ ভুলে গেছি, চুল আঁচড়াই 2 দিন পরে, মানে শ্যাম্পু করি 3 দিন পরে, মানে কোনো রকমের তড়িঘড়ি করে গোসল করি, তড়িঘড়ি করে খাই, তড়িঘড়ি করে ঘরের কাজকর্ম করি, বাচ্চাদেরকে সময় দেওয়াটা কমে গেছে। মানে দিন শেষে কি হয়, আমরা টাকার পিছনে ছুটি ভালো থাকার জন্য, টাকার পিছনে ছুটি একটু ট্যুর দিব, এমন করব অমন করব, সেটা কিনবো ওটা কিনবো, এগুলোর জন্য। কিন্তু কি হয় কি জানেন, আমরা ছুটতে ছুটতে টাকার পিছনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি না, আমরা যেই কারণে টাকা ইনকাম করবো ভাবতেছি ওইগুলোই করা হয় না। শপিং করব, বেড়াতে যাব, ভালো জিনিসটা কিনবো, পার্লারে গিয়ে একটা ভালো সার্ভিস নিব, মানে এগুলা করার জন্য ইনকাম করি না, এগুলাই করা হয় না। দিন শেষে এগুলাই করা হয় না। নিজেকে ভালো রাখবো, নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে রাখবো, এগুলোর জন্য কি প্রয়োজন? টাকা। তাহলে টাকা ইনকাম করি। এখন টাকা ইনকাম করতে করতে আমরা এতটাই মানে নাজেহাল হয়ে যায় না, তখন দেখা যায় যে এই যে করব করব, যেগুলো করব করব ভাবতেছি এবং যেগুলো করব বলেই আমরা টাকা ইনকাম করার জন্য পাগল হয়ে পড়ি, ওগুলাই করা হয় না। দিন শেষে এত ক্লান্ত লাগে, গোসল মানে কোনো রকমে একটু গোসল করা, কোনো রকমে একটু মানে দুইটা খাওয়া, মানে এই ধরনের একটা লাইফ হয়ে যায় সবার। তাই যে কোনো কিছু মানে সীমিত করা, সীমিত রাখাই ভালো। মানে আমি বুঝলাম আর কি যে এখন আমি মানে এমন একটা অবস্থা আমার, কারোর সাথে মানে ফোনে যে 2 মিনিট কথা বলবো ওইটাও হয় না। তারপর নিজে যে একটু সময় করে পার্লারে যাব, একটু আমি যেসব স্কিন কেয়ার করি আর কি ওগুলা করব, বা আমি আগে যেমন করে নিজের যত্ন করতাম, সাজগোজ করতাম, এগুলো করব, এগুলাই করা হয় না। কিন্তু এগুলো করার জন্যই কিন্তু আমি ইনকামটা স্টার্ট করছি যে না আমার সব খরচ এগুলো আমি করব, রং ঢঙের এসব খরচ আমি আমার ফ্যামিলি থেকে নিব না, আমার হাজবেন্ড হোক সেটা, আমার ফ্যামিলি থেকে নিব না। কিন্তু এখন আমার ওগুলাই আর করা হয় না।
আমি জানি না আমি কিভাবে আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পারছি কিনা, বাট আমি আমার নিজের তরফ থেকে চেষ্টা করছি আর আসলে মানে ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা আমাকে জানাবেন।